আসসালামু আলাইকুম। এসআই ইজিটিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটার সমাধান করব সেই প্রশ্নটা এই পর্যন্ত জব পরীক্ষায় 9 বার এসেছে। তাহলে আমরা অনায়াসে বলতে পারি এই প্রশ্নটা জব পরীক্ষার জন্য কি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এই প্রশ্নটা আবার নবম ও দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কেননা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুসরণী 3.3 এর আলোকে এই প্রশ্নটা এসেছে। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নটা কি নবম ও দশম শ্রেণীর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখন আমরা সেই প্রশ্নটা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। এখন আমরা প্রশ্নটা পড়ব। দেখো, প্রশ্ন আমাদের বলছে কি এক্স কিউব প্লাস 6x² y প্লাস 11x y স্কোয়ার প্লাস 6y কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো এই প্রশ্নটাকে আমরা খুব সহজে কি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখেন আমরা কিভাবে একে উৎপাদকে বিশ্লেষণ করব। ইকুয়াল, তো প্রথমে কি আছে x কিউব আছে, প্রথমে যে x কিউব আছে সেটা কি আমরা প্রথমে লিখব x কিউব প্লাস, এরপর দেখো আমাদের কি আছে 6x² y আছে, এটাকে আমরা কি দুই ভাগে লিখব। প্রথমে কি লিখব x² y, একটা লিখছি, আর আমাদের বাকি কটা পাঁচটা, এখন আমরা কি প্লাস দিয়ে সেই পাঁচটা লিখব 5x² y প্লাস, তারপর দেখো কি আছে 11xy, তারপর কি আছে 11xy স্কয়ার। তো এটাকে আমরা কি করব দুই ভাগে লিখব। প্রথমে কি লিখব আমরা 5xy স্কয়ার প্লাস, তারপর আমরা কি লিখব 6xy স্কয়ার। তাহলে এখন দেখুন এই যে 5xy স্কয়ার যোগ 6xy স্কয়ার, এদের যদি আমরা যোগ করি তাহলে কি হবে 11xy স্কয়ার হবে। তাহলে এটা শুনতে আমরা এটা লিখতে পারি প্লাস, তারপর আমাদের কি আছে 6y কিউব। দেখেন এবার আমরা পরবর্তী লাইনে কিভাবে করব। দেখেন এই জায়গায় আমরা কি করতে পারি, এই জায়গায় এই যে কি আছে আমাদের x কিউব আছে আর এই যে কি আছে আমাদের x স্কয়ার আছে, তাহলে এই দুটো পদ থেকে আমরা কি কমন নিতে পারি, যে সর্বনিম্ন পাওয়ার সেটা কি আমরা কমন নিতে পারবো। তো x স্কয়ার আমরা কি দুটো থেকে কমন নেব, আমরা কি করব x স্কয়ার কমন নেব, যেটা আমরা কমন নেব সেটা দিয়ে কি করতে হবে ওই পদ দুটোকে ভাগ দিতে হবে। আমরা কি x স্কয়ার কমন নিছি, তো x স্কয়ার দিয়ে কি করতে হবে x কে ভাগ দিতে হবে, a স্কয়ার y কে ভাগ দিতে হবে। তাহলে দেখেন এই যে আমরা যে কি স্কয়ার কমন নিছি, যে কি থাকে শুধু x থাকে, তাহলে x কে ভাগ দিয়ে কি থাকে শুধু x থাকে প্লাস, তো আমরা কি রেখে দিতে পারি x কে ভাগ দিতে, x স্কয়ার কাটা যাবে কি থাকে শুধু y থাকে প্লাস। তো এখন দেখেন এই দুটো পদের ভিতরে কোনটা কমন আছে। তো দেখেন এই জায়গায় তো 5, এই জায়গায় তো 5, তাহলে 5 আমরা কমন নিতে পারবো। এই কি x স্কয়ার, এই যে কি আছে শুধু x, তাহলে x আমরা কমন নিতে পারবো। এই যে কি আছে y, এই কি y স্কয়ার, তাহলে আমরা y কমন নিতে পারবো। তাহলে আমরা এই যে কি কমন নেব 5xy কমন নেব। এই যে কি থাকে আমাদের শুধু x থাকে প্লাস, এই যে কি থাকে আমাদের শুধু y থাকে প্লাস। এখন দেখেন এই দুটো পদ থেকে আমরা কি কমন নেব, এই যে 6, এই যে 6, তাহলে আমরা কি 6 কমন নিতে পারবো। তারপর দেখো এই যে কি আছে y কিউব, এসে y স্কয়ার, তাহলে আমরা যে কি সর্বনিম্ন পাওয়ার সেটা আমরা কমন নিতে পারবো। তাহলে কি আমরা কমন নেব 6y স্কয়ার, 6y স্কয়ার। তো 6y স্কয়ার যদি কমন নেই তাহলে প্রথম কি হবে x প্লাস, তাহলে যে কি থাকে শুধু y থাকে। এখন দেখেন এই যে কি আছে x প্লাস y, এই যে x প্লাস y, এই যে কি আছে x প্লাস y, তাহলে আমরা কি একটা কমন নেব x প্লাস y। দেখো যেটা কি আমরা কমন নেব, কমন নেওয়ার পর যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো লিখতে হয়। তো এটা আমরা কমন হিসেবে লিখে কি থাকে x স্কয়ার প্লাস, তো এটা আমরা কমন হিসেবে লিখে কি থাকে 5xy, এটা আমরা কমন হিসেবে কি আছে প্লাস 6y স্কয়ার ইকুয়াল x প্লাস y। তাহলে এখন দেখেন এই যে কি আবার মিলনাম করতে হবে। তো কিভাবে করব দেখেন খুব সহজে আমরা মিলনাম করব x স্কয়ার প্লাস এই যে 5xy আছে এটাকে আমরা দুই ভাগে লিখব। কিভাবে লিখব 3xy প্লাস 2xy
প্লাস 6y স্কোয়ার ইকুয়াল x প্লাস y। দেখেন এই 3xy 2xy এই দুটো যোগ করতে কি আগের এই 5x পাই। তাহলে এখন দেখেন আমরা কি করব, এই কেসে x স্কয়ার, এই কেসে x আছে, তাহলে আমরা কি একটা x কমন নিতে পারবো। আমরা যে কি করব, একটা x কমন নেব, একটা x কমন নিলে কি থাকে শুধু x থাকে, এই প্লাস x কমন নিতে কি থাকে 3y। এখন দেখেন আমরা এই যে থেকে কি কমন নেব, এই 2 আছে, 2 থেকে 6 কে ভাগ দিতে কি আমরা 2 কমন নিতে পারবো, তাহলে কি জায়গা y আছে জায়গা কি y আছে, তাহলে আমরা y কমন নিতে পারবো। আমরা কমন নেব কি, তাহলে আমরা কমন নেব কি 2y কমন নেব, 2y কমন নিতে গেলে যে কি থাকে আমাদের x থাকে প্লাস, তাহলে এই যে আমাদের কি থাকবে 3y ইকুয়াল, তাহলে এই যে আমরা কি করব x প্লাস y, তাহলে এই যে দাও এই যে কি x প্লাস এই যে কি আছে আমাদের x প্লাস 3y, এই যে কি x প্লাস 3y, তাহলে একটা আমরা কমন নেব x প্লাস 3y, এই যে কি থাকে x প্লাস 2y। তাহলে কি আমাদের উৎপাদক বিশ্লেষণ করা শেষ, তারপর বলবো এই দেখি অঙ্কের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরা শিখতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।